তো হ্যালো বন্ধুরা, আবার একটা নতুন ভিডিও নিয়ে আমি চলে এসেছি আপনাদের মাঝখানে। তো আপনারা দু তিন দিন ধরে আমার ভিডিও পাচ্ছেন না, পাচ্ছেন যে আমি কোথায় গিয়েছি বা কি করছি। তো বন্ধুরা, আমরা একটা জায়গায় মাছ ধরতে গিয়েছিলাম। তো ওখানে গিয়ে আমরা মাছ ধরবো বলে ফুড বানাচ্ছিলাম। তো আমাদের জাস্ট পায়ের কাছে বন্ধুরা একটা মানে অনেকটা বড় সাইজের একটা চন্দ্রবোড়া সাপ ছিল। আমাদেরকে বন্ধুরা কামড়ে নিত, আমরা বুঝতে পারিনি। আর এখন খুব শীতকাল চলছে বন্ধুরা, যার জন্য যত সাপ আছে ওরা যে ঠান্ডা, হয়তো বন্ধুরা ওদের শরীর ঠান্ডা, তো ওরা রোদ খেতে বাইরে বেরোয়। তো আমরা বন্ধুরা খুব লাগে বেঁচে গেছি, আমাদের জাস্ট পায়ের কাছে ছিল, আমরা বুঝতে পারিনি ও রোদ খাচ্ছিল, মনে হচ্ছে ঘুমাচ্ছিল, যার জন্য আমরা বেঁচে গেছি। তো বন্ধুরা, এখন তোমরা যেখানেও মাছ ধরবে তো আশপাশ ভালোভাবে দেখে নেবে, আশেপাশে যে কোনো সাপ টাপ আছে কিনা। কেন এখন বন্ধুরা আমাদের এখানে মল্লিকপুর, আমাদের কলকাতা মল্লিকপুর স্টেশনে এখানে বন্ধুরা অনেক চন্দ্রবোড়া সাপ দেখা যাচ্ছে। আর আমরা মানে অনেক জায়গায় দেখছি, ভিডিও বানাতে অসুবিধা হচ্ছে, ভয় লাগছে বন্ধুরা যে চন্দ্রবোড়া বন্ধুরা কামড়ে নিলে তো বন্ধুরা তোমরা বুঝতে পারছো কি হবে, একটা ভয়ানক ব্যাপার। তো বন্ধুরা, যার জন্য একটু ভয় লাগছে ভিডিও বানাতে। আমাকে খুব একটা ভয় লাগে না বন্ধুরা, এই মাসে আজকে যে দুর্ঘটনাটা আমাদের সাথে হলো, এই একটা খুবই খারাপ ব্যাপার হয়ে যেত বন্ধুরা যদি কামড়ে নিত বন্ধুরা। আর কামড়াতো কাকে? আমার দাদাকে আর আমার ভাইকে, ওরা অনেকটা ক্লোজে ছিল বন্ধুরা, সাপটার একদম ক্লোজে। তো সাপটা যদি বন্ধুরা একটু বুঝতে পারতো, যদি ও না ঘুমাতো, তাহলে আমার দাদা আর আমার ভাইকে কামড়ে নিত বন্ধুরা 100%। তো ওখান থেকে আমরা যে বেঁচে এসেছি বন্ধুরা, ওই দিন অনেকটা আফসোস করেছি। মাছ তো বন্ধুরা ধরিনি, আমরা খুব একটা ভয় পেয়ে গেছিলাম আমরা। তো এই ভিডিওটা বানাবার আমার উদ্দেশ্য এটাই যে আপনারা শীতকালে যারা মাছ ধরবেন একটু সতর্ক হয়ে মাছ ধরবেন বন্ধুরা। চন্দ্রবোড়া সাপ অনেকটাই খারাপ, নড়ে না ছড়ে না বন্ধুরা, একই জায়গায় পড়ে থাকে চুপচাপ, ওই জন্য ওকে দেখাও খুব মুশকিল। তো আর অনেক ভাইয়েরা আমাকে কমেন্ট করছিলেন যে দাদা তুমি কি চার বানাও, কি চার বানাও, অনেক ভাইয়েরা আমাকে কমেন্ট করছিলেন বন্ধুরা, অনেকই ভাইরা। তো আমি আপনাদের এটাই বলতে চাইবো বন্ধুরা, যে এই যে চারটা আপনারা দেখা পাচ্ছেন, চার বানানোর বন্ধুরা সিম্পল পদ্ধতি আছে। তোমরা যদি চার বানাতে চাও তো তোমরা কি করবে, আমি বন্ধুরা নিজে যেটা করি, আমি চার আগে বানাতাম, অনেক রকম চার বানাতাম। তো দেখতাম যে কাজ হয় বন্ধুরা, কিন্তু তারপর থেকে পিঁপড়ার ডিম আমি ইউজ করি বন্ধুরা। পিঁপড়ার ডিমটাকে আমি কিনি কিরাম বন্ধুরা, 500-600 গ্রাম পিঁপড়ার ডিম আমি কিনে নিই। ঠিক আছে, আমি জাস্ট যে দোকানে পাওয়া যায় ওই দোকানের নাম্বার আমার কাছে আছে, আমি কল করে নিই, নিয়ে যেদিন টিপ বেঁচে যায় সেদিন আমি 500-600 গ্রাম টিপ আমি নিয়ে নিই ভিডিওর জন্য বন্ধুরা। ভিডিও করতে হয় আমাকে, জানো তোমরা। তো তারপরে আমরা কি করি, ওই টিপটাকে 3 থেকে 4 দিন আমরা রেখে দিই, ফ্রিজে রাখি না বন্ধুরা। ফ্রিজে রাখলে ওর ওটা গলে না, শুকিয়ে যায়, চিমসে যায় বন্ধুরা। তো আমরা ওটাকে জাস্ট একটা ডাব্বায় মুড়ে রেখে দিই। তো ওটা থেকে তারপর জল ছেড়ে দেয় অনেকটা, আর জিনিসটা অনেকটা পচানি টাইপের হয়ে যায়। তো ওই বন্ধুরা অল্প পরিমাণে একদম বন্ধুরা, ওই চারটা যখন তুমি মারবে না পিঁপড়ার ডিম পচা, তো বন্ধুরা মানে যেখানেই মারবে, যদি মাছ থেকে থাকে তো 100% মাছ ওখানে আসবে বন্ধুরা। আর যদি তোমরা খুব একটা পুরোনো পুকুরে যাচ্ছ, তো ওখানে গিয়ে খুব একটা বেশি চার মারবে না। আমরা একটা জায়গায় গিয়েছিলাম একটা ভিডিও থ্রুতে, যে অনেকগুলো মাছ ধরবো, তো বন্ধুরা পুরো অনেকগুলো মাছ ছিল। তো আমরা চার করেছি বন্ধুরা। ওই দিন আমাদের ভুল হয়েছে একটাই জিনিস, যে আমরা চার করেছিলাম, মাছগুলো প্রথমে চারের গন্ধ পেয়েছিল। চারের গন্ধ পেয়ে এবার ওরা পাগলের মতো বন্ধুরা চার খাচ্ছিল, পুরো একদম মানে নিচে থেকে বন্ধুরা বাবাল উঠছে বন্ধুরা, ভোজপুরি যাকে বলে, পুরো একদম ভরে গেছে বন্ধুরা। আমরা বুঝতে পারছি অনেক মাছ লেগেছে, পুরো মাছের একটা ঝুন্ড লেগে গেছিল। কিন্তু ওরা আমাদের টিপ খাচ্ছিল না বন্ধুরা। আমরা যখন টোপ লাগিয়ে ফেলছি, তো ফেতনাটা জাস্ট এত দূর নিয়ে যাচ্ছে, গিয়ে ছেড়ে দিচ্ছে বন্ধুরা, বারবার এটাই হচ্ছিল। তো আমরা সেদিন একটাই জিনিস বুঝতে পেরেছি, যে আমাদের ভুল হয়েছে, যে আমরা চারটাকে একটু বেশি পরিমাণে ইউজ করেছি। আর আমরা যদি ওই দিন টিপ পচা মারতাম বন্ধুরা অল্প পরিমাণেও, তো কোনো ঠিক নেই বন্ধুরা, আমরা 5-6 কেজি মাছ ধরতাম, বড় সাইজের কই মাছ, মাগুর মাছ, অনেক মাছই ধরতাম। তো আর বন্ধুরা, শীতকালে যদি তোমরা শিং মাছ ধরতে চাও, তো তোমাদের আমি বলেছিলাম 12 মাসের যেটা, ওটা আরেকটা ভিডিও আমি বানাবো বন্ধুরা, ফুল রিভিল করবো যে কেমন ভাবে আমি মাছ হিট করাবো, দেখাবো বন্ধুরা, পুরো একটা সিরিজ বানাবো। তো বন্ধুরা, তোমরা একটু সাপোর্ট করো বন্ধুরা, আমাকে কমেন্ট করো বন্ধুরা, কমেন্ট করছো না তোমরা, আমি বুঝতে পারছি না তোমাদের কি তোমরা কিরকম ভিডিও দেখবে, আর কেমন তোমাদের কি দরকার আছে। যেমনি শিং মাছ ধরতে গেলে কি দরকার, তোমরা শোল মাছ ধরতে পছন্দ করো, কই মাছ ধরবে, তোমাদের যেটা লাগবে আমাকে বলবে বন্ধুরা, আমি যতটা পারবো চেষ্টা করবো আপনাদেরকে বলার। আর বন্ধুরা, আমি ফেক ভিডিও বানাতে বন্ধুরা আমি পছন্দ করি না।
আমি চেষ্টা করি যে যেটা বলবো সেটা যেন রিয়েল হয়, কেন তোমরা আমার ভাই আছো, তোমরা আমাকে এত সাপোর্ট করো, আমাকে সাবস্ক্রাইব করো, আমার ভিডিও দেখো। তো আমি চাইবো না বন্ধুরা যে তোমাকে কোনো খারাপ ভিডিও বা ফেক ভিডিও আমি দেখিয়ে ভিউজ কামাবো, ওরকম বন্ধুরা কোনো ইচ্ছা নেই। তোমরা আমার প্রত্যেকটা ভিডিও ট্রাই করবে বন্ধুরা, আশা করছি কাজ হবে। ঠিক আছে, তো চার আশা করছি তোমরা বুঝতে পেরেছো। যে ভাইরা আমাকে কমেন্ট করছিলে যে চার কি ইউজ করবে, তো বন্ধুরা আমি তোমাদের কোনো দোকানের চার কিনতে বলবো না। তোমরা সেই তো পিঁপড়ার ডিম কেনো, তো পিঁপড়ার ডিম একটু বেশি পরিমাণে কিনবে, অল্পটা একটু পচিয়ে নেবে, নিয়ে ওটাই চায়ে ইউজ করবে। তো বন্ধুরা দেখবে খুব ভালো রেজাল্ট পাবে, খুব ভালো রেজাল্ট। চারে যে মাছ এসে অনেকবার দেখবে টিপে খায় না পিঁপড়ার ডিমে, তো ওরা খায় না কেন বন্ধুরা, ওরা দুটো আলাদা আলাদা গন্ধ হয়ে যায়। একটা চালের গন্ধ, এটা আলাদা গন্ধ, আর পিঁপড়ার ডিমের গন্ধ আলাদা। কিন্তু যখন তুমি পিঁপড়ার ডিম দিয়ে চার করলে, ওরা এসে প্রথম গন্ধটা ওটাই পেলো, ওটাই খেলো। তারপরে যখন বন্ধুরা তুমি ওই টোপ লাগিয়ে ফেলবে পিঁপড়ার ডিম, বন্ধুরা ফেলতে দেবে না, সঙ্গে সঙ্গে নিয়ে চলে যাবে। বন্ধুরা আশা করছি ভিডিওটা আপনারা বুঝতে পেরেছেন। আর বন্ধুরা একটু তোমরা সতর্ক থাকো, এই শীতকাল বন্ধুরা আমাদের সাথে যা হচ্ছিল, আমি ওটা রেকর্ড করতে পারিনি, সাপটা চলে গেছে। কিন্তু বন্ধুরা আমাদের সাথে দুর্ঘটনা হয়ে যেত বন্ধুরা, খুবই খারাপ ব্যাপার একটা। মানে আমার ভাইরা ছিল, দাদা ছিল বন্ধুরা, ওরা খুব ভয় পেয়ে গেছে। ওরা তো বলছে যে আমরা আর মাছ ধরতে যাবো না, মানে এতটা ভয় পেয়ে গেছে ওরা, যে আমি বন্ধুরা নিজে বুঝতে পারেন যে অত বড় চন্দ্রবোড়া ওখানটায় থাকবে। তো আপনারা একটু সাবধানে মাছ ধরবেন। আর আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো বন্ধুরা লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন, আর সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা। আর কমেন্ট করবেন যে কেমন ভিডিও তোমরা দেখতে পছন্দ করো, আমি ওরকম ভিডিও বানাবো। ভিডিও বন্ধুরা এখন তো সিজন চলছে না, সিজন শোল মাছ ধরার যখন নতুন বর্ষার যখন আসবে, তো বন্ধুরা তোমার ভাই এই যে সুরাজ, আমি এমন এমন তোমাদেরকে ট্রিক দেখাবো বন্ধুরা, আশা করছি পুরো ইউটিউবে তেমন ভিডিও কেউ বানায়নি, রিয়েল ভিডিও বন্ধুরা, পুরো লাইভ তোমাদেরকে আমি দেখাবো। আর আমি চেষ্টা করবো লাইভ আসার, মানে যখন মাছ ধরতে হবে তখন লাইভ মাছ ধরে আপনাদেরকে দেখাবো, তাহলে আপনারা বুঝতে পারবেন যে আমি কোনো ফেক ভিডিও বানাই না। তো বন্ধুরা আজকের জন্য এতটাই, দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা, বাই বাই।